লেন্সটা কি সুন্দর। বাই দ্য ওয়ে লেন্সটার পেজটা ট্যাগ করতে ভুলে গেছি। অনেকদিন পরে হাত দিয়ে লেন্স পরতে পারলাম। আজকে মনে হয় হাত দিয়ে মরিচ কিছু ধরে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মাহি চলে এসেছি লাইভে জেলুকজিয়া বিডির সঙ্গে। অলরাইট, এটা ফালাই দিই। কই ফালাবো? পড়ছে যায় মতো। হাই, কি অবস্থা? হ্যালো লবিবা হোসেন আপু, হ্যালো ফারজানা কবির লিভা আপু, কি অবস্থা, কেমন আছো? অনেক দিন পরে মনে হচ্ছে যে একটু সুস্থ বোধ করতেছি, আলহামদুলিল্লাহ। বাট আমার বেবিটা এখন পর্যন্ত ভালো হয় নাই, জ্বর থেমে থেমে আসতেছে। দেখি কালকে আবারও ডক্টরের কাছে নিয়ে যাবো, এই নিয়ে 3 বার, বুঝছো? 3 দিন মানে ওকে আমাদের সঙ্গে একবার ডক্টর দেখালাম, দেন নেক্সটে 2 দিন পর একদিন ডাক্তার দেখালাম। ওই দিন ডক্টর বললো যে না, ওর কোনো ঠান্ডা ঠান্ডা কিছু নাই, নর্মালি জ্বর আসছে। ওষুধ দিয়ে দিল, নাপা যেটা দেয় সবসময় খাচ্ছে। বাট আজকে আবারও মানে ঠান্ডা লাগছে হঠাৎ, আজকে আবার ঠান্ডা লাগছে, ঠান্ডা লেগে শরীরটা গরম হয়ে আছে। এখন দেখি কালকে আবার নিয়ে যাব। যেদিন ডক্টর দেখছে ওদিন কোনো ঠান্ডা ঠান্ডা কিচ্ছু ছিল না, মানে কি যে হচ্ছে, পুরা টেনশনের মধ্যে আছি। সবাই একটু আমার বাচ্চাটার জন্য দোয়া করো যাতে আল্লাহ জলদি ওকে সুস্থ করে দেয়। আপু আজকে লেন্স পড়াটা দেখাইলে পারতা। আল্লাহ, আমি তো দেখাইলাম, কেমনে পড়লাম মাত্র তো দেখাইলাম, আবার দেখাবো? বারবারই খুললে আবার আমার চোখে সমস্যা হয়ে যায়। লেন্স পড়া ইজ সো ইজি, লাইক তোমার হাতটা ক্লিন থাকতে হবে, দেন এই যে তুমি হালকা করে একটু চিমটি দিয়ে খুলে ফেলবা আঙুল দিয়ে, অ্যান্ড এই 2টা আঙুল ইউজ করবা অলওয়েজ। আর হাতের নখ থাকলে আমি প্রেফার করি অন্য অ্যাপ্লিকেটার আছে, অ্যাপ্লিকেটারের মাধ্যমে পড়া। এই যে সলিউশনের মধ্যে রাখলাম, এখন আবার পড়তেছি। দেখো এই যে হাতের মধ্যে নিব, জাস্ট তুমি হাতের টিপের মধ্যে যে আঙুল দিয়ে কমফোর্টেবল একটু ভালো মতো বসায় নিবা, বসায় নিয়ে চোখটাকে টেনে ধরে ডিরেক্টলি মনিতে না, সাদা জায়গাটা অ্যাপ্লাই করবা, করে জাস্ট উপরে উঠাই দিবা। এই তো আলহামদুলিল্লাহ, তোমাকে দেখলাম আমার মন শরীর ভালো। আল্লাহ সবাই দোয়া করো আমার বাচ্চাটার জন্য, বাবুটা একদম ভালো নেই। হ্যাঁ, লাবিবা হোসেন আপু, আমরা কাজ করতে হচ্ছে, মা কি করব, প্রফেশন ছাড়তেও পারি না, আসতে হয়, বাউন্ড কাজ করতে হয়। কিন্তু ওইটাই বলতেছিলাম একটু আগে যে আসলে যারা প্রফেশনে থাকে, বাচ্চা অসুস্থ হয়, বাচ্চাকে রেখে কাজ করাটা যে কেমন লাগে, নিজে অসুস্থ হই ওইটা কিছু না। লাস্ট দিন আমি কিন্তু নিজেও শিখছিলাম, তারপরও লাইভ করছি। আমি তোমাকে ফার্স্টে দেখে ভাবছিলাম তুমি কলেজে পড়ো, এখন দেখি তোমার ভেবে আছো, এটা অনেকেই ভাবে আপু। আচ্ছা ফাইন, আজকে হচ্ছে আমরা আমি একটা কাফতান পরছি, সো এটার সঙ্গে কি লুক করবো বলো তো? আজকে একটু কালারফুল কিছু করি। আপু আমাকে দেখছো, আমি আসছি কিন্তু রূপাঞ্জল রাজ আপু। হ্যাঁ আপু, তোমাকে দেখছি শোনা। এই যে আজকে হচ্ছে এই প্যালেটটা ইউজ করবো, এই প্যালেটটা ইউজ করার জন্য আমি সুপার এক্সাইটেড, কারণ এটা না অনেক ইন্টারেস্টিং। এগুলো মনে হয় মানে ইচ হচ্ছে 450 করে। থ্যাংক ইউ আপু, 2 মাস পর ধরে বলার পর লেন্স পড়াটা দেখাইলা। আচ্ছা আচ্ছা, আজকে আমার ফেস ফুলও লাগতেছে মনে হয় না, আজকে আমার ফেসটা নর্মাল লাগতেছে, বাট ভয়েস এখনো ডাউন, ভয়েস এখন ঠিক হয় নাই। হাই ওয়ারিশা নাজ মোনালিসা আপু চলে আসছে। আচ্ছা এইটা হচ্ছে এটা বাটারফ্লাই এরকম, মানে আমি জানি না বিউটি গ্লাসের কি মানে কি হয়েছিল যার কারণে ওরা এরকম আলাদা আলাদা করে 2টা বের করছে, একসাথে বের করে নাই। হ্যাঁ, সো এই হচ্ছে 2টা। আপু অনেক দোয়া রইলো, হ্যাঁ তোমাদের দোয়া ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে বাবু। কালকে ডক্টরের কাছে নিব, কালকে মনে হয় না পারবো, কালকে ডক্টর থাকবে না, তারপরে দেখি অন্য ডক্টরের কাছে দেখাবো। অনেকদিন পর তোমাকে দেখলাম। হোসনারা প্রমি আপু, কি অবস্থা আপু, কেমন আছো? আচ্ছা এইটা হচ্ছে তোমার প্যালেটটা, দুইটা হচ্ছে বাটারফ্লাই, এগুলো অনেক পিগমেন্টেড কিন্তু। হ্যাঁ, তোমার জন্য ওয়েট করতেছিলাম তাই আমি 10 মিনিট লেট করছি। এইটা হচ্ছে কালার, একটা হচ্ছে তোমার, মানে আমার মনে হয় কি জানো, 2টা 2 রকম বের করছে, তোমার যেটা ফেভারিট, তোমার যেটা ভাল লাগবে কালারের মধ্যে সেটা তুমি নিতে পারো। তো এই হচ্ছে একটা কালার, এখানে তোমার সব হচ্ছে পার্পল ব্লুইশ, তারপর হচ্ছে খুব কি বলে
টার্কুইজ টাইপের যে কালারগুলো আছে এটার মধ্যে তোমরা পেয়ে যাবা। আরেকটা প্যালেট হচ্ছে সেম ভাবে তোমরা, এগুলো ইচ হচ্ছে 450 করে আমি যতটুকু জানি। এই প্যালেটগুলো আমার অনেক ভালো লেগেছে, আমাকে দিতে দিয়ে দাও, নিয়ে নাও। এটার মধ্যে হচ্ছে গ্রিন রেড একটু হচ্ছে গিয়ে এই ধরনের শেডগুলো আছে, যেমন জলপাই কালার আছে। দেন এই জলপাই কালারটা সচরাচর অনেক প্যালেটে তোমরা পাবা না। হ্যাঁ, অ্যান্ড লুক, এটা টাচ করার সঙ্গে সঙ্গে পিগমেন্ট। আমি আসছি আরশের আম্মু সুমাইয়া চৌধুরী আপু, হাই আপু। আচ্ছা, আসার জন্য দোয়া করো সবাই। মানে কালার যে কি পরিমাণে পিগমেন্টেড, জাস্ট লুক অ্যাট দ্য কালার্স। হ্যাঁ, আমি একটু করে টাচ করে দেখাচ্ছি বেয়ার হাতের মধ্যে। সি, মানে অসম্ভব রকমের পিগমেন্টেড এই প্যালেটগুলো হচ্ছে। আমাকে যদি বলো, আমি বলবো মাস্ট হ্যাভ জিলুকসিয়া বিডিতে চলে যাও। ওদের প্রোডাক্ট কোয়ালিটি অ্যামেজিং, ওদের সার্ভিস অ্যান্ড এভরিথিং। তোমরা হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছ। আপু লেন্স পরিনি কখনো, ভয় লাগে পড়তে, কিন্তু মনও চায় যদি চোখে প্রবলেম হয়। আমি পাওয়ারের চশমা পরি, কিন্তু পাওয়ার লেন্স নিতে চাই না, নর্মাল লেন্স। আপু আমারও পাওয়ারের চশমা পরা হয়, বাট আমি নর্মাল লেন্সই পরি মোস্ট অফ দ্য টাইম, বিকজ আমি পাওয়ারের লেন্স পরলে আমার চোখ কেন জানি ব্যথা করে। তো তুমি হচ্ছে গিয়ে বেটার বাইজে দেখতে পারো। হাই ভূমি জাহান আপু, হ্যালো লাবণ্য ইসলাম হিয়া আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখো কালার, আমি জাস্ট তোমাদেরকে সোয়াচ করে দেখাই আমি কেন বিউটি গ্লেসদের এত বড় ফ্যান। হ্যাঁ, আমি কেন এত বড় ফ্যান, এই হচ্ছে তার কারণ যে আমি কেন এত বড় ফ্যান। যারা হচ্ছে গিয়ে বলো না যে হাই এন্ড হাই এন্ড হাই এন্ড হাই এন্ড ছাড়া প্যালেট ভালো, এগুলো হচ্ছে পুরা হাই এন্ডের মতো। জাস্ট একটা জিনিস আমি বলবো যে হাই এন্ডের কিছু প্যালেটস আছে যেগুলো ফল আউট করে না, এগুলো যেহেতু তোমরা একেবারে রিজনেবলের মধ্যে পাচ্ছ, হালকা পাতলা ফল আউট হইলেও এটার যে অ্যাকচুয়াল যে পিগমেন্টটা এটা তোমার থেকে যাবে। হ্যাঁ, অ্যান্ড দেন এইটা একটু সোয়াচ করে দেখায় দিই, কালারগুলো জাস্ট দেখো। এইটা একটু সোয়াচ করি আমরা এখান থেকে, পার্পল কালারটা, এই যে এই পিঙ্ক কালারটা, সি এই কালারটা, দেন হচ্ছে এই কালারটা, আর এই ব্লুটা। লুক, সি কি পরিমাণে পিগমেন্টেড। যারা কালার পছন্দ করো, আই বেট যে তোমাদের ভাল লাগবে প্যালেটগুলো। আগে প্যালেটটা সোয়াচ করে নিলাম, আল্লাহ কাছাকাছি লাগাই ফেলছি। এই যে প্রাইস হচ্ছে 450 করে মনে হয়। হ্যাঁ, তোমরা একটু পেজটা ভিজিট করো, জেলুকজিয়া বিডি, ওখানে পেয়ে যাবা এগুলা। নিউলি লঞ্চ হয়েছে এটা, অ্যান্ড এগুলো সব জায়গায় পাবাও না। সো পেজটা ভিজিট করো, ক্যাপশনে ট্যাগ করা আছে না, ট্যাগ হয়েছে দেখো তো। আমি একটু পরে শেয়ার করবো, আমি আগে স্টার্ট করে নিই। হ্যাঁ, তো আজকে হচ্ছে W7 এর এইচডি কনসিলার, যেটা এটা ব্যবহার করব। এটা হচ্ছে আমার মানে মোস্ট ফেভারিট একটা কনসিলার। তার কারণটা তোমরা জানো, যেটা কি পরিমাণে পিগমেন্টেড আর কি পরিমাণে হচ্ছে ফুল কভারেজ একটা কনসিলার। একদম রিজনেবল প্রাইসের মধ্যে যদি ফুল কভারেজ কোনো কনসিলার খুঁজো, গো ফর দিস ওয়ান। আপু আসসালামু আলাইকুম, আমি আপনার পেজে নতুন। মিথিলা মিথিলা আপু থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য, খুব খুশি হয়েছি। অবশ্যই পেজে ফলো দিয়ে যেও। কালকে আজকে নিয়ে অন্য কোনো ডক্টর দেখায় ফেলি, চলো। ওই যে ইসলামিয়াতে কোন একটা ডক্টরের সাজেশন জানি দিছে, নাকি ওই যেখানে হয়েছে ওইখানে নিয়ে যাবা। মাহি আপু কেমন আছো, তোমাকে খুব ভালো লাগে। যারা আপু থ্যাংক ইউ সো মাচ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো টুম্পা আপু, কি অবস্থা, কতদিন পর। আপু বেস্ট আইল্যাশ বক্সের নাম বলো। এই যে এটা নিতে পারো, এইটা নিতে পারো। এটার মধ্যে অনেক ধরনের ল্যাশ আছে যেগুলো তুমি চাইলে রেগুলারও করতে পারবা। আবার হচ্ছে আজকে নিউ মার্কেটে গেছিলাম, জানো কত জামা, যেটা দেখি ওটাই ভালো লাগে তাই। আচ্ছা, এই যে নিউ মার্কেটে খুবই কম যাওয়া হয়, খুবই কম। আগে খুব যেতাম, এখন খুব কম যাওয়া হয়। আগে অনেক যেতাম না বিয়ের আগে। হ্যাঁ, জাপান থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপু। মিররটা কোন অনলাইন পেজ থেকে না, মিররটা হচ্ছে মিনিসো থেকে নিয়েছিলাম, বড় মিররটা, ওইটা দিয়ে কাজ করছি না আপাতত। ওইটা এখন দিলে চেহারা ঢেকে যায়, তোমরা কিছুই দেখতে পারো না। ছেড়ে ছেড়ে জ্বর আসাটা ভালো না। আইব্রো দেখে অনেকেই বলবা যে আইব্রোর কি হয়েছে। আইব্রো হচ্ছে আমি একটু আগেও মেকআপ নিয়েছিলাম, শ্যুট ছিল, ওই শ্যুটটা করলাম। এই কারণে হচ্ছে যখন আমি আইব্রো মানে মুছছি না মেকআপটা, আগের মেকআপটা, তখন আইব্রো অর্ধেক অর্ধেক একটু একটু মুছে গেছে। সেটা আমার ঠিক করা লাগবে, আমি জানি। দেখছো কনসিলারের কভারেজটা অনেক জোস।
ম্যাজিকের কনসিলারটা হ্যাঁ ফুল কভারেজ, কিন্তু এটা অনেকেই কমপ্লেইন করে হচ্ছে গিয়ে ব্লেন্ড করতে পারি না আপু। আমার নামটা পড়ো, খাদিজা জুয়েল কাজী আপু, এই যে পড়লাম আপু। না ওকে ওকে না, আমি তোমার ইউটিউবে অনেক আগে থেকে ভিডিও দেখছি, আমি ভোলা থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা এখন আসি আমরা কালারফুল, হ্যাঁ কালারফুল টাইপের কিছু করব। কি করা যায় বলো তো? আজকে দুইটা প্যালেট থেকে কালার ব্যবহার করব নাকি এখান থেকে ইউজ করব? দুইটা থেকেই ব্যবহার করি তাই না, মিক্স ম্যাচ করে ইউজ করি, তাহলেই ভালো হবে আই গেস। কালারফুল অনেক কিছুই করা যায় চাইলে, অনেকদিন কালারফুল কিছু করিও না। আর আচ্ছা আরেকটা নতুন জিনিস দেখা, এই যে এইটা হচ্ছে গিয়ে ব্রাশ সেট, অনেক ব্রাশ সেট পাবা, অনেক ব্রাশ সেট অ্যাভেলেবেল আছে জেলুক্সিয়াতে, তোমরা জাস্ট ভিজিট করো পেজটা তাহলেই বুঝতে পারবা। আর তো একটা দিনও তোমার লাইভে জয়েন হতে পারে না। আহার আপু তোমার এভাবে চুল বাঁধলে মাথা ব্যথা করে না? না আমি খুব লুজ করে বাঁধি, তো টাইট করে বাঁধি না। আচ্ছা এই যে এখান থেকে মিসোতে আমি যাওয়ার পরে কোনো মিররই পাই না। আরে থাকে না, শেষ হয়ে যায় মিরর। আমিও তো জানো যখন সর্বপ্রথম পিঙ্ক প্যান্থারের একটা মিরর বের হয়েছে না, ওই মিররটা আমি সব আউটলেট খুঁজে ফেলছি, পাই নাই আমি, আমার কপালে জুটে নাই। পরে গিয়ে হচ্ছে তোমার এই মিররটা, মানে এই যে এখন যেটা কিনছি এইটা আছে। থাকে না, ওদের মিরর শেষ হয়ে যায়, সব মানুষ নিয়ে যায়, একটাও থাকে না, কপালে জুটেই না মিরর। ওকে ইভেন ওদের ওয়াটার বোতলগুলোও শেষ হয়ে যায় জানো, থাকে না, আমি গিয়ে কিছুই পাই না, সব চেটে মুছে নিয়ে যায় মানুষজন। কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ মাচ বেটার। আজকে কি রেড ব্লু এই ধরনের কিছু করব? রেডের সঙ্গে ব্লু যায়, নিলেই যাবে, কি বলো? রেড কালার আছে এটার মধ্যে। বসুন্ধরাতে গিয়েছিলাম পেলাম না, বেলোরেটে গেলাম পেলাম না, যমুনাতে গেলাম পেলাম না। আমি হচ্ছে ওয়ারিকটা থেকে নিছি এটা, আমার আবার ওয়ারিকটা থেকে বেশি কেনাকাটা করা হয়। আপনি পেজটা খুবই ভালো, হ্যাঁ পেজটা খুব ভালো। ও মাই গড এটার মধ্যে রেড কালার আছে, ইয়ে রেড কালার সব প্যালেটে পাওয়া যায় না। যার রেড টাইপের একদম রেড, এক্স্যাক্ট রেড, এটা হচ্ছে এক্স্যাক্টলি একটা রেড কালার। অনেক প্যালেটে দেখবা রেড কালার সেটা থাকে না, তবে আজকে রেড দিয়ে স্টার্ট করলাম বিসমিল্লাহ বলে। কালারগুলো জাস্ট দেখো। এখন অনেকে বলবা যে এই ধরনের লুক করে কই যাবো আপু, মানুষ তো পাগল বলবে। হ্যাঁ পাগল বলবে অবভিয়াসলি, সব লুক সব জায়গায় করে যাওয়ার জন্য আমরা করি না। যারা বুঝো না তাদের জন্য বলে রাখলাম যে সামটাইমস কিছু লুক ক্রিয়েট করা হয়, প্যালেটগুলোর কালার কেমন, পিগমেন্টেশন কেমন, প্লে কতটুকু করতে পারে, এবং আমার ব্লেন্ডিংয়ের হাতটা যেটা ভালো হয়, ওই জন্য দেখা যায় এমন অনেক আই লুক আমি করি যেটা তোমরা সহজে বাইরে কোথাও করে যেতে পারবা না। আর সব মেকআপ বাইরে যাওয়ার জন্যই না, নিজের এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য অনেক কিছু করা হয় যেগুলোকে এক্সপেরিমেন্টাল লুক বলে। হ্যাঁ যখনই কালারফুল কিছু করি অনেক কাজে বাজে কমেন্ট আসে, দ্যাটস ওয়াই আগে ক্লিয়ার করে দিলাম। অল রাইট অধরাজি হাই আপু হ্যালো। আচ্ছা আমি একটু লাইভটা এখন শেয়ার করে নেই, আমার মনে হয় লাইভটা শেয়ার করা হয় নাই। নিজেরই ভিডিও চালু হয়ে আছে, আল্লাহ আমার প্রোফাইল লক করার পর থেকে সব কিছু খালি অনলি মি হয়ে যায়। তুমি আমার থাম্বনেলটা দেখছো, এক চোখে লেন্স পরা, তোমার আই লুক অলওয়েজ বেস্ট হয়, থ্যাংক ইউ সো মাচ। এই বেয়াদব
দিমু একটা দুইরা। আমি নোটিফিকেশন পাই না। কেন পাও না আপু? আরেকবার অন করে রাখো নোটিফিকেশন। হ্যাঁ, আরেকবার অন করে রাখো। লেন্সের কালারটা অনেক জোস, একদম ছাই ছাই একটা কালার, মানে গ্রে কালার একদম। একদিন ভাবতেছি একটা লুক ক্রিয়েট করো। ফোনটা দুনিয়ার স্লো। তহিদা ইসলাম আপু, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপু, কেমন আছো? আম্মু ফোন দিছে আসিফ। কার আবার? আমার শাশুড়ি আম্মা। তুমি কি আমাকে ভুলে গেছো? না, ভুলে যাইনি। আচ্ছা, পুরাটা কালারফুল করব নাকি রেড দিয়ে হচ্ছে গিয়ে ইয়ে করব বলো তো? ব্লু দিয়ে রেড দিয়ে করব, কোনটা করব? আমাকে একদিন সাজাই দে দোস্ত, তুই নিজেই কত পারোস। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। তুই নিজেই সাজতে পারছ, আমার কাছে বলস কেন? ওয়াও, রেড কালারটা কি জোস। তুমি কি আমাকে ভুলে গেছো? মেকআপ আনবে আপু? না আপু, আমি তোকে ভুলি নাই। তোমার থেকে মেকআপ দেখে দেখে মেকআপ করা শিখছি, তাই আমার সাজায় দে দোস্ত, যাবি কোন নাহারা হারে তোরা। তুই আমার কাছে সাজবি? তুই জীবনে আসছোস পাকনা মাইয়া। তিতি তো পাইরাও বলে। আচ্ছা, এখন হচ্ছে ভাবি কেমন আছেন? কে এটা? ব্লু দিয়ে করো, ব্লু দিয়ে করো। হ্যাঁ, ব্লু দিয়ে করব আমি। মানে রেড কালারের ক্রিজটা তো রাখলাম, এখন কি ভিতরে ব্লু নিয়ে আসি, তাই না? কি বলো, ভিতরে ব্লু নিয়ে আসি? বাইরে রেডটাই থাক, ভিতরে ব্লু আনবো। এখন এই ম্যাজেন্ডাটা দিয়ে এটাকে ব্লেন্ড করে দেখি। ম্যাজেন্ডা নিচ্ছি। আপনি হ্যালো। তো কি হয়েছে? আমি শখ, তোর হাতে সাজা। যারা মেকআপ পারে আমি তাদেরকে সাজাই না। আমারেও সাজাই দাও দোস্ত। আহারে আসো, সাজাই দেব। বোন আমার দোকানের 70 টাকা দিয়ে যান না কেন? ওয়াও, কি সুন্দর কমেন্ট। ওনার দোকানের 70 টাকা আমি দিয়ে যাই না কেন? লাইক সিরিয়াসলি। এটা কি কোনো নতুন ট্রেন্ড টাকা ভিক্ষা করার? মেবি, রাইট? ডিজিটাল যুগের ভিখারি আপনারা। আচ্ছা, এখন আসো আমাদের কনসিলারটা কই রাখলাম? তো দাওয়াতে আমি আসবো। ওরে বাবা, কার্ড পাঠাই দিব না, সমস্যা নাই। কার্ড পাঠাই দিব না আপা আপনার জন্য। তুই আমার বিয়াতে দাওয়াত দাস নাই, খুশি যা। আপু আমার কাছে একদিন ব্রাইডাল শুট করতে চাই, ইনশাল্লাহ আপু। যদি করাই অবশ্যই। এখন হচ্ছে কাট ক্রিজ করব। হ্যাঁ, ফুল কাট ক্রিজ করব।
ভয়াবহ লাল। বদনাম করার নতুন টেকনিক। বদনামের কি আছে? এটা কি তোমাদের মনে হয় যে 70 টাকা না দিয়ে আমি কোনো দোকান থেকে জিনিসপত্র কিনবো? আর ওই দোকানদারি কমেন্ট করার সাহস পাবে? Attractive way of catching an eye. হ্যাঁ, অ্যাট্রাকটিভ ওয়ে করছে এটা। ট্রু। Clever. What a clever behavior of these kind of words. স্পটলাইট করব, হ্যাঁ। ভিতরে আমরা ব্লু কালারটাকে নিয়ে আসবো ভাবতেছি। ও মাই গড, ইয়ে কোথায়? কনসোলারটা বারবার কোথায় রাখতেছি? কুইন কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। হাসান খান আপু, একটা কমেন্টও পড়ো না। এই যে পড়লাম, স্পটলাইট টাইপের করব। অনেকে স্পটলাইটটা পছন্দ করো। থাকে থাকে সব রকম শুনশান হয়ে যায় কেন? ওই যে আরেকটু জোরে, আরেকটু জোরে ডাকলেই তো পারে। বংশালের যত নাফিস আছে সবাই শুনে ফেলবে। সেদিন লাইভে একজন বলতেছে আমার দিদি আমার নাকি মানুষের মন ভাঙে, সে নাকি আমার বাসার পাশে থাকে। তাই প্রোগ্রাম বাকি আছে, দাওয়াত দিতে চিরে চলে আসবো ইনশাল্লাহ। আই এম সুপার এক্সাইটেড। কেউ মরলো না কি আছে? মাইক লাগায় রাখতেছে এক নর্মাল মহিলা। আমার মন খারাপ হয়ে গেছে। আরে না, আমি যখন কাট ক্রিজ করি তখন এই দেখবা আমি একটু চুপচাপই থাকি, নাহলে দুই রকম কাট ক্রিজ হয়ে গেলে তো তখন তোমরা চিল্লাবা, এই কি করছে, 2 রকম আই লুক করছে, এরকম করবা। এই জন্য একটু চুপচাপ কনসেন্ট্রেশন দিয়ে, শরম লাগতেছে বইলা যা। স্পটলাইট আর কাট ক্রিজের মধ্যে তো অনেক ডিফারেন্স আপু, দেখলেই তো বোঝা যায় ডিফারেন্ট দুইটাই। আচ্ছা, মিডলে আমরা যদি এখানে কি ইয়েলো কালার আছে? ইয়েলো মনে হয় নাই। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, শিমার নিয়ে আসি, এই শিমারটাকে নিয়ে আসি মিডলে। চলো, ভাবছিলাম ফার্স্টে অনেক কালারফুল কিছু করব, পরে মনটাকে ঘুরাইলাম, কারণ এখানে অনেক কালারই না নাইস। স্টুডেন্ট বাজেটের মধ্যে ভালো ফাউন্ডেশন, হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, W7 এগুলো। ঠিক আছে, মাই গড শিমারটা যে জোস। আপু বলো, আন্ডার রিঙ্কেল পড়েছে, কি করলে যাবে? আপু যে রিঙ্কেল একবার পড়ে যায় ওইটা আর যায় না, হ্যাঁ ওইটা আর যেতে চায় না। তুমি বেটার হচ্ছে যে কোনো একটা ভালো আই ক্রিম ব্যবহার করতে পারো, যাতে কন্ট্রোল হয় ব্যাপারটা। হ্যাঁ, এখন যেটুকু পড়ে গেছে ওইটা কিন্তু আর যাবে না। যে লুকসিয়ার কমেন্ট চলে আসছে অলরেডি। জাস্ট সি কি পরিমাণে, এটা কি ভাই, এত সুন্দর,
ফয়েল টাইপের টেক্সচার, যদিও অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি কবে একটু বিয়ের কথা নিয়ে লজ্জা পাবো? এই পিচ্ছি, এত শখ বিয়ে করার। বাসায় বলে দিব, দাঁড়াও, ফোন নাম্বারটা দিও বাসার, যে আপনাদের বাসায় মেয়ের খবর রাখেন, মেয়ে তো বিয়ে পাগল হয়ে গেছে, এমএ করে বলে দিব। আচ্ছা, তিথি কি লিখছে? তুই এত সুন্দর করে মেকআপ করেছিস বল। তিথির বাচ্চা, তুই দেন আমার পাম্পড়টা একটু বেশি মারতেছিস না? কি হয়েছে তোর? কি চাস বল? ট্রিট চাস? আপু, আমার নাম রিপা, হাজবেন্ডের ফোন থেকে দেখছি তোমার। হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, রাতে রাতে ওষুধ আছে। না, এখন না। হ্যাঁ, বুঝতে পারছি, কাশির জন্যই, ওই তো ডক্টর দেখাইতে হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, জ্বর নাই, ওই যে কাশতেছে দেখে মাথাটা গরম হয়ে আছে। আচ্ছা ভাই। আপনি বেশিরভাগ সময় পিঙ্ক আর গোল্ডেন আই লুক করেন। হ্যাঁ, আমার মন চায়, কি করব। আপনি তাহলে আমার লাইভে নতুন আসছেন, লাইভগুলো একটু ভালো মতন দেখেন। চোখের মধ্যে তো আর তারাবাতি লাগাইতে পারবো না, তাই না? যে রোজ রোজ আপনাদের জন্য চোখের উপরে এক এক ধরনের তারাবাতি লাগে আসতে হবে। আর কি দেখতে চান? দেখলে দেখবেন, যা করি দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন। না জানে একটা কমেন্ট করবেন না। মানে প্রায়ই হচ্ছে গিয়ে কালারফুল অনেক ধরনের অনেক কিছুই করি আমি, থাকেন না, কিন্তু হুট করে সাজগুবি মার্কে একটা কমেন্ট করে চলে যান। মিনিং মিনিং কিগুলার ভাই? আপনারা তো মনে হয় আমি লাইভে দেখিও না ঠিকঠাক আমার। আর আগে একটু কালার চিনেন, তারপর একটু কালার আমার চিনেন। হ্যাঁ, আপনিও। আমি তো কালার কম চিনি, আমি নিজেকে নিজেই বলি যে আমি কালার একটু কম চিনি, কিন্তু আপনি মনে হয় একেবারেই চিনেন না। অনেক খুশি লাগছে এতক্ষণে। থ্যাংক ইউ রিপা আপু। আপু, অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ফেস পাউডারটা ভালো আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে? আপু, অয়েলি স্কিনের জন্যই তো বললাম, অয়েলি স্কিনের জন্য W7 ফাউন্ডেশনটা একদম স্টুডেন্ট বাজেটের জন্য বেস্ট হবে। আর হচ্ছে কম্প্যাক্ট পাউডার যদি নিতে চাও, সেক্ষেত্রে জে ক্যাটেরটা নাও। জে ক্যাটের কম্প্যাক্ট পাউডার নিলে কখন রিগ্রেট ফিল করবে না। তাতে আপনার কি রাগ হয়েছে এগুলো বললে? অনেকে আইজের উপরে অনেক কালার বসায় রাখে, সেগুলো দেখতে ভালো লাগে আপনার? না, আমি চোখের উপরে কি বললামই তো, তারাবাতি লাগাবো এখন থেকে। এক একদিন লাইভে আসবো, এক একটা লাগাই আসবো, পটল কুমড়া সব লাগাই আসবো, তাইলে মনে ওনার ভালো লাগবে। হিংসা হিংসা, তোমাদের হিংসা, এটা বলতে ইচ্ছা করতেছে। শুধু শুধু এটার মধ্যে ব্লু কালার লাগাইলাম। আমি যে আই লুক করি, একটা ক্রিয়েট করে দেখায় না পা আপনি? আমি তো রোজ একই টাইপের করি, আপনি পারলে আমার একই টাইপের একটা আই লুক একটু রিক্রিয়েট করে দেখেন, দেখবো না আপনি কতটুকু ভালো মেকআপ আর্টিস্ট। তো এখন হচ্ছে আমরা এখানে ব্লেন্ড করব কি দিয়ে? রেড কালার দিয়ে। আজকে হচ্ছে ভাবছিলাম অনেক কালারফুল কিছু করব, বাট কালারফুল আরেকদিন করব। আজকে স্পটলাইটই করে ফেললাম রেডের মধ্যে গোল্ডেনের একটা। এটা চাইলে সব কিছুর সাথেই মোটামুটি করা যায়, যেহেতু রেড গোল্ডেন। দোস্ত ডিজিটাল ফকির আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। ডিজিটাল ফকির তোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, একসেপ্ট করে দুইটা গালি দিয়ে ব্লক করে দে, আর কি করবি? আমি প্রোফাইল লক করে ফেলছি, কি করব? আজ এরা এত রিকোয়েস্ট আসে। খুলে দিব ভাবতেছি, প্রোফাইল লক করে রেখে লাভ নাই। লক করা প্রোফাইল চালায় শান্তি নেই।
এখন একটা ডার্ক মেরুন টাইপের কালার নিলাম, এখানে ব্লেন্ড করব এখন। জাস্ট শিমারগুলা মানে এত সুন্দর এই প্যালেটের। এগুলো একটু ফয়েল টাইপের কিছুটা, আমি কালারগুলো দেখাই। দেখো শিমারগুলা বেয়ার হ্যান্ডে আমি সোয়াচ করতেছি, কি পরিমাণে সুন্দর। হাতের জায়গা নাই তাই সোয়াইপ করে দেখাইতেও পারছি না, দেখাই এখানে দেখো পুরাই মানে অল্প করে নিছি, এত সুন্দর কালারগুলা। অ্যান্ড মিডলে যেটা দিছি এটা একটু গ্রিনিশ গোল্ডেন টাইপের। হ্যাঁ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। ডার্ক মেরুন কালার নিচ্ছে। আমার গ্রাম ভোলা, আমি ভোলাতে থাকি, নেটওয়ার্কের প্রবলেম। আহারে থ্যাংক ইউ আপু এত কষ্ট করে দেখার জন্য, তারপরও অনেক ধন্যবাদ। রিপাপু আমাকে তো লক করা একটা কমেন্ট অ্যাড করে দিছে। হ্যাঁ ওইটাই আমার, এগুলো আসেই হচ্ছে কমেন্ট দেখে কাকে কাকে অ্যাড পাঠাবে ওইটার জন্য, বুঝছো। বাই দ্য ওয়ে তোর প্রোফাইল পিকচার ভাইয়ার সাথে, চিন্তা কর কি পরিমাণে ফালতু, মানে দেখতেছে আরেকজনের জিনিস তারপরও তার ওইখানে গিয়ে ইয়ে করতে হবে। থাক না বলি আর। লিপি কোনটা দিবা? আরে বেজ মেকআপ আগে করে নেই, এখন আমরা একটু ডিফাইন করব ভাবতেছি, কিন্তু এটা বেরই হচ্ছে না। হ্যাঁ মিডলে একটুখানি ফ্লেয়ারের যে একটু ডিফাইন করে নেই। এটা যে কোনো ব্রাইটকে করে দিলেও ভালো লাগবে। হ্যাঁ এই চোখটা আপু ভোলাতে আমি কখনো যাই নাই, মিডল একটু দিচ্ছি। হ্যাঁ কালো চশমাই পড়ছে আপু। এখন ডক্টর দেখাবো নাকি যে ভালো ব্র্যান্ডের আই ক্রিম ইউজ করব? না এটা ডক্টর দেখানোর কিছু নাই তো আপু, ভালো যে কোনো একটা মানে আই ক্রিম ব্যবহার করো বা একটা সিরাম ব্যবহার করো, আই সিরাম ব্যবহার করো। যে রিঙ্কেল পড়ে যায় ওইটা যেতে চায় না, এটা মাথায় রাখবা। অনেকে বলে রিঙ্কেল চলে যায়, রিঙ্কেল জীবনেও যায় না, যেটা পড়বে ওইটা পড়বে। আপু আপনাকে অনেক লাইক করি, বাট আপনার কথার ধরনটা একটু বেশি খারাপ হয়ে গেল না। কি লিখছেন? একটু বেশি খারাপ হয়ে গেল না? সেই আপুটা আপনাকে হয়তো নর্মালি বলেছিল, নর্মালি বলতে পারতেন যে আপু আরও অন্যরকম ভিডিও সাইলেন্টলি শুনতে মনে না। আপু আপনি হয়তো তাহলে মাত্র লাইভে জয়েন করে, এবার আমি জানি যে কিছু মানুষ আছে লাইভে ব্যাড কমেন্ট করে তার পক্ষ নিয়ে আবার অনেকে কমেন্ট করে। আমার লাইভে যখনই আমি মেকআপ করি, হ্যাঁ তখনই অনেক সময় দেখা যায় এই কমেন্টটা আসে। আমি কিন্তু এক ধরনের আইলুক জীবনেও করি না, আর এক একদিন এক এক রকমের আইলুক আমি মনে হয় বেশি করি। মাঝে মাঝে শরীর খারাপ থাকলে সামটাইমস তখন হচ্ছে গিয়ে, আর আপনাদের আরেকটা ধারণা হচ্ছে গিয়ে যে কাট ক্রিজ মানেই হচ্ছে সব একই লুক। তো ক্রিজটাকে যদি আমি কাটি না করি, সেখানে আমি কালার কোথায় দিব, পিগমেন্ট কিভাবে পাবো, শিমার কোথায় বসাবো, ডিফাইন কিভাবে দেখাবো, মানে ডিফাইন করে কিভাবে দেখাবো। আর অনেক ভালোভাবে অনেক ভদ্রভাবে কথা বলে আসতেছি এখন পর্যন্ত। বাট কিছু মানুষ সামটাইমস এসে যখন পোক করে, তখন যখন আমরা রিপ্লাই দিই আমরা খারাপ হয়ে যাই। এটা আপনাদের কেমন বিচার? একটু এটাও চিন্তা করবেন যে প্রত্যেকটা বার সে আমার লাইভ দেখে না। এর আগেও সে আমাকে আরেকদিন আমার আরেকটা লাইভে সেম কমেন্টটা করছে যে একই ধরনের আইলুক করো। এই কমেন্ট আমি ওনাকে চিনতে পারছি। হ্যাঁ একদিন আমি ওনাকে সুন্দর মতো বুঝায় বলছি, অবশ্যই আমি 2 দিনের দিন তাকে বুঝায় সুন্দর করে বলবো না যে হ্যাঁ আপু আমি তো রোজ রোজ মানে বুঝানোর জন্য আসি নাই। একটা মানুষকে আমি চিনে রাখি। আমার লাইফে খুব কম সংখ্যক মানুষ জয়েন করে যাদের নাম আমার মুখস্থ থাকে, ইভেন তারা কোন আইডি দিয়ে কমেন্ট করতেছে তাদের ওইটা রিয়েল নাম না, তারা আমাকে বলতেছে আপু আমার এটা অমুকের আইডি, আমার রিয়েল নাম এটা, তুমি প্লিজ আমার নামটা মনে রেখো। আমিও চেষ্টা করি, মোস্ট অফ দেম, আমি তাদের মধ্যে থেকে সবার নামই আমি মোটামুটি মনে রাখার ট্রাই করি। তো আপনার কি মনে হয় যে আমার খেয়াল থাকে না?
ওনাকে আমি এর আগেও দেখছি, আমার লাইভে যারা এখন আসছে ওনাকে আমি এর আগেও একটা লাইভে কমেন্ট করতে শুনেছি, রোজই এক ধরনের আই লুক করেন। এর আগেও আমি একদিন সুন্দর করে বলেছি, তার আগেও একদিন সে আমাকে একইভাবে বলতেছে একই ধরনের। এটা নিয়ে আজকে থার্ড টাইম। হ্যাঁ, তো আপনার কি মনে হয় আপু যে আমি ওনাকে আজকেও সুন্দর করে বুঝাই বলবো? অবশ্যই না। তো আপনি হচ্ছে দেখার ইয়েটা চেঞ্জ করেন, আগে জেনে তারপর একটু কথাটা বলবেন যে কে ভুল করতেছে। হ্যাঁ, আমি বলতেছি না যে আমি রাইট, আমি তার সাথে খারাপ বিহেভ দিয়ে একদম আমি জিতে গেছি, না, নট লাইক দ্যাট। সে হচ্ছে গিয়ে প্রায় সময় এসেই কমেন্টটা করে, সেই করে। হ্যাঁ, তার নামটা এস দিয়ে সামথিং, বাট দেখলেই আমি চিনতে পারি, এস দিয়ে একটা আইডি ছিল, এর আগেও এরকমই একটা কমেন্ট করছে, সেই করে এসে। তো আপনার কি মনে হয় না সে আমার হেটার, সে চাচ্ছে আমাকে এরকম করে আমি যাতে তার সাথে বিহেভটা দিই, আপনারা এসে 10টা কথা আমাকে শুনান যে আপু আপনার বিহেভিয়ার ভালো না। আমরা কথা বললে আমাদের কথার ধরন খারাপ, আর আমাদেরকে হাজারবার পোক করলে, আমাদেরকে এসে গালি দিলে সেটা সেটা ভালো, রাইট? সেটা ভালো। আমরা কি মানে পাবলিকের ইয়ে হয়ে গেছি? মানলাম পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, তার মানে এই না যে পাবলিকের সম্পত্তি হয়ে গেছি, পাবলিক যেভাবে মন চায় ওইভাবে ট্রিট করবে আমাদেরকে। সবসময় আমরা চুপ করেই থাকবো? আপনি আমাকে বারে বারে আমার দিকে একটা জিনিস থ্রো করবেন, একবার না একবার আমি রিপিট করবই। সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে, একদিক থেকে চিন্তা করবেন না। ইনবক্সের মধ্যে অনেক সময় অনেক হ্যারাসমেন্টের শিকার আমরা হই, কিন্তু ওগুলো স্ক্রিনশট নিয়ে দিলে আপনারা করেন কি, হ্যাঁ আপনি ওনার প্রাইভেসিটা কেন নষ্ট করলেন? উনি তো আপনাকে ইনবক্সে গিয়েই বলছে, ইনবক্সে একটা মানুষ এসে আমাকে গালিগালাজ করতেছে, আমি তার স্ক্রিনশট নিয়ে শেয়ার করতে পারবো না, এতে তার ইজ্জত যায় আর আমার ইজ্জত যাচ্ছে না? আমাকে ইনবক্সে সে একটা জাতা বলতেছে, আমি এটা নিয়ে স্টেপ নিব না? এর আগে আমি এই জিনিসটা ফেস করছি, আমি অবাক হয়ে গেলাম। ইনবক্সে আমার সাথে জাতা বিহেভ দিছে, আমি ওটা নিয়ে শেয়ার করাতে একজন দুইজন এত ভালো মানুষ, একজন দুজন এসে তাদের সাপোর্ট নিয়ে বলে আমি তাদের প্রাইভেসি নষ্ট করতেছি। শেয়ার করাটা ভুল হয়, ডাইরেক্ট কেস করে দেওয়া উচিত। শেয়ার না করে কেস করে দেওয়া উচিত। আমি কেন তার স্ক্রিনশট নিয়ে শেয়ার করলাম? আমি অবাক হয়ে গেছি, মানে আমাকে গালি দিচ্ছে, আমি স্ক্রিনশট নিয়ে শেয়ার করছি, এটা আমার দোষ? ভাই পারেনও আপনারা, হ্যাটস অফ টু ইউ। আমরা হচ্ছে গিয়ে মানে আমাদের কোনো ভ্যালুই নাই, আমরা মানে মানুষই না, আমরা মানুষের পর্যায়েই পড়ি না। আপনারা যা বলবেন মাথা পেতে চুপ করে সহ্য করে নিব সব সময়। ও হ্যাঁ, আমি অবশ্য আজ ফার্স্ট লাইভ দেখছি। আপু আপনি হয়তো আমার লাইভ প্রথম দেখছেন, আপনি আমার প্রতিটা লাইভ দেখেন একটু কষ্ট করে যদি পারেন। সুরভি আহসান কনা আপু হয়তো প্রথমবার জয়েন করে দেখেছেন আমি এরকম করে কথা বলছি, তাই আপনার খারাপ লাগতেই পারে, আপনার দৃষ্টিকোণ থেকে আমার উপরে একটা ব্যাড ইমপ্রেশন আসবে, এটাই স্বাভাবিক। প্রথমবার আমাকে এইভাবে লাইভে ঝগড়া করতে দেখলে বা কাউকে কথা শোনাইতে দেখলে, তাই না? সো এই জন্যই অনেকে বুঝে না, তাই ক্লিয়ার করে দিলাম। এখন আজকে হচ্ছে একটু লাইনার দিব এই লুকটার সঙ্গে। স্পটলাইটের সঙ্গে আজকে আমি একটু লাইনার অ্যাড করব। আমি চেয়েছিলাম ব্লু দিতে, বাট আজকে ব্লু অ্যাড করলাম না। নাবিহা আপু হাই, নাবিহা আপু আই মেকআপ, আমিও আজই আই লুকটা প্র্যাকটিস করছি, তাই এই মেয়েটা এর আগেও আমার লাইভে এসে কমেন্টটা করছে যে একই ধরনের আই লুক করেন। তো ওকে আমি চিনি, ইভেন আমার ফলোয়ার আর কয়টা দিন দেখলে মনে হয় ওরে চিনে ফেলবে যে ওই এই কমেন্টটা করে এসে। আচ্ছা, আমার এই 24 অনেক ভয় লাগতেছে, ফেসেও যদি আমার রিঙ্কেল পড়ে যায়। রিঙ্কেল আপু রিঙ্কেল পড়ে যাচ্ছে, আপনি একটা কাজ করেন, আপনাকে আমি বলি, রিঙ্কেল পরে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে রিঙ্কেলের সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা রোদের মধ্যে বেরোই ঠিকই, কিন্তু স্কিনের মধ্যে আমরা সানস্ক্রিন লাগে না। সানস্ক্রিন ব্যবহার না করলে কিন্তু রিঙ্কেল খুব দ্রুত পড়ে। হ্যাঁ, তো সানস্ক্রিন এখন থেকে বেশি করে সানস্ক্রিন ব্যবহার করেন এভরিডে, আর স্কিনটাকে ভালো মতো ময়শ্চারাইজড করেন। আর যেহেতু 24 না, চাইলে আপনি এখন থেকে অ্যান্টি এজিংয়ের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন। যেমন অ্যান্টি এজিংয়ের জন্য যদি বেশি কিছুতে আমরা না যাই, আমরা ভিটামিন সি জাতীয় প্রোডাক্ট ব্যবহার করতে পারি। ভিটামিন সি কিন্তু স্কিনের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে। সো আপনাকে যদি ভিটামিন সিটা স্যুট করে সেক্ষেত্রে ভিটামিন সিটা ইউজ করতে পারেন। হ্যাঁ, ফেসে অনেক গোটা হয়েছে আপু। আর আপু আপু আপনি আমাকে ভুলে গেছেন, আমি মাঝে মধ্যে লাইভ দেখি শাকিব খান, না ভুলে না আপনি,
আপনি কি আইশ্যাডো আপু ইউজ করছি হচ্ছে দেখাচ্ছি, একটু সঙ্গে থাকো, আইলাইনারটা দিয়ে নেই। আজকে লাইনার দিলাম স্পটলাইট লুকের সঙ্গে। এখন আমরা কি করব বলো তো, লাইনারের ক্যাপ খুঁজে পাচ্ছি না। কেমনটা লাগে? আসসালামু আলাইকুম, কেমন আছো? জ্বর কমেছে? আলহামদুলিল্লাহ আপু, এখন ভালো আছে। সাইফ পাপড়ি আপু, জ্বর কমেছে। নোটিফিকেশান আসতে লেট হয়, তাই আসতেও লেট হলো। আরে তোমার নামটা আমি পড়তে পারতেছি না, কিভাবে লিখছো এটা? আচ্ছা, এই মাস্কারাটা আজকে ব্যবহার করতেছি। হ্যাঁ, আমি তো দেখি এই জন্য রিপ্লাই করছি, রাগ উঠছিল। হ্যাঁ, তুমি দেখছো, তোমার মনে আছে না রূপাঞ্জল রাজাপু? এর আগেও একদিন সেম কমেন্টটা করছে, এটা নিয়ে আজকে 3 দিন করলো। প্রচুর জেলাসি মানুষের মধ্যে। আমরা যতই ঠিকঠাক থাকতে চাই, লাভ নাই আপু। দুই চোখের আইলাইনার 2 রকম হয় কেন? এটা তো আমারও হয় আপু, ইটস নর্মাল। ল্যাশ পরবা যখন তখন ঠিক করে ফেলবা। 2 চোখ আর 2 আইব্রো, হ্যাঁ, একদম এক্স্যাক্ট সেম কখনোই হইতে চায় না, যতই চেষ্টা করো। একটু হলেও এদিক সেদিক হবে, বাট জিনিসটা যাতে বোঝা না যায় ওইভাবে করে ঠিক করে ফেলবা। যেমন আমি ঠিক করি কখন জানো? আমি যখন ল্যাশ পরে ফেলি তখন আমি এটা ঠিক করি, এর আগে ঠিক করি না। কারণ এর আগে আমি ঠিক করতে গেলে ঠিক হবে না, ল্যাশ পরার পরে বোঝা যায় যে কতটুকু মানে ঠিক করতে হবে। এখন ল্যাশটা পরলে বোঝা যাবে। আমার কিন্তু 2 চোখের লাইনার 2 রকম হয়েছে এখন আপাতত, এটা আমি অলওয়েজ স্বীকার করি। হ্যাঁ ভাই, আমার 2 চোখের আইলাইনার 2 রকম হয়, সেম হইতে চায় না। এখন আসো হচ্ছে ল্যাশ পরে ফেলি। এই ল্যাশটা কেমন, এটা পরে। এই বক্সটা অনেক জোস, হ্যাঁ, এই বক্সটা নিয়ে নিতে পারো। গতকাল আইলাইনার দিতে যায় আমি হিমশিম খেয়ে গেছি। আরে কে এটা? রূপাঞ্জল রাজ আপু। আপু ব্রণ উঠে মুখে দাগ হয়ে গেছে, প্লিজ কি ইউজ করবো ভালো? আপু ব্রণটা কেন উঠতেছে এটা তো আগে জানতে হবে। এটাই পরবো, হ্যাঁ। আর স্কিন টাইপ কেমন, আপনার স্কিন কেয়ার কী, খাবার দাবারের সিস্টেম কী, সব কিছু জেনে তারপরে প্রোডাক্ট ইউজ করতে হবে বা সাজেস্ট করতে হবে, যেটা এখন আপু একেবারেই অসম্ভব, কারণ এখন তো মেকআপ লাইভে আছি। এই ল্যাশের গ্লু কই? পাইছি ভাই। আপু কোন প্যালেট ইউজ করেছো? আফনা নিভা আপু, একটু আপু একটা সেকেন্ড, আমি জাস্ট ল্যাশটা পরে দেখাই দিচ্ছি। প্যালেটগুলোর মধ্যে একটা জাস্ট পারচেস করে দেখো, তোমার মন চাবে আরেকটা নিয়ে নিতে, এত পিগমেন্টেড। আমি ল্যাশটা পরে দেখাই দিচ্ছি আপু। আফনা নিভা আপু একটু ওয়েট করেন। তোর এই লুকটা হলুদ ব্রাইড, রিসেপশন ব্রাইড সবারই ভালো লাগবে। হ্যাঁ, রেড ব্রাইডকেও ভালো লাগবে, ট্রেডিশনাল রেড ব্রাইড। ল্যাশ তুমি লেগে যাও সবসময়। রোমান্টিক লুক কেন করো, ডেইলি আউটগোয়িং লুক করো। আসমানি কায়নাত আপু, আউটগোয়িং লুক আছে অলরেডি করা আপু, আপনি একটু আমার পেজটা ভিজিট করেন, অনেক আছে। ড্রামাটিক লুক কেন করি এটা একটু আগে আমি মানে লুক করার আগেই বলে নিছি। জাস্ট আমি আজকে নতুন একটা প্যালেট ব্যবহার করছি, এখন যদি আমি সিম্পল একটা আই লুক করে দেখাই অবশ্যই আপনাদের ভালো লাগবে না। দ্যাটস ওয়াই ড্রামাটিক লুক করা এবং কালারফুল কিছু করা। আমি আরও কালারফুল করতে চেয়েছিলাম, বাট আজকে কালারফুল না করে এটাই করলাম, রেড। অনেক দিন আগে একজন রিকোয়েস্ট করেছিল যাতে রেড আর গোল্ডেনের একটা কম্বিনেশন আই লুক দেখাই।
আর আজকের প্যালেটটা মানে প্যালেটটাতে যেহেতু পারফেক্ট একটা রেড কালার আমি পেয়েছি, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে এই লুকটা করলাম। আমি লাস্ট যেদিন লাইভে এসেছিলাম ওই দিনও সিম্পল লুক করেছি, প্রায়ই করা হয় আপু। সিম্পল লুক করলে তখন আর অনেকেই দেখতে চায় না, থাকতে চায় না, কারণ সিম্পল লুকগুলো মোটামুটি এখন সবাই ক্রিয়েট করতে পারে। লাইভে এত ধৈর্য ধরে ওগুলো দেখতে চায় না অনেকেই। আর এটা আমি আগেও বলেছি যে যখন কোনো প্যালেট আমরা ফার্স্ট টাইম ট্রাই করি আপনাদের সামনে, তখন আমরা ট্রাই করি প্যালেটটার কালারগুলো ভালো মতন ইউজ করে দেখানোর, যাতে আপনারা বুঝতে পারেন প্যালেটটা কীরকম। আচ্ছা আপু, হাজব্যান্ড নিয়ে গেলে আমাকে বিয়ে করে পড়তে বলে, ও বিয়ে করতে চাচ্ছে কেন? আমি আরে তোর এই আলুকটা হলুদের ব্রাইডাল রিসেপশন সেই লাগবে। হ্যাঁ আপু অনলাইন থেকে মেকআপ প্রোডাক্টস কি লিখেছো? চলে গেছে আপু। অনলাইন থেকে মেকআপ প্রোডাক্টস কিনতে চাইছি, কোন পেজটা ভালো সাজেস্ট করো? আপু জালুকজিয়া বিডি অলরেডি আমি ট্যাগ করে এসেছি, হ্যাঁ একটু পেজটাতে ভিজিট করবেন, সবই আছে, মোটামুটি সবই আছে, আইল্যাশ থেকে শুরু করে। আর এই ল্যাশ বক্সটা আমি আবার দেখাবো, আজকে তো ড্রামাটিক হয় না, স্পটলাইট হয়েছে, ভালো লাগছে লুকটা। হ্যাঁ এই দেখো, এখন লাইনার দেখো, দুই চোখের লাইনারের মিস্টেকগুলো কিন্তু এখন বোঝা যাচ্ছে না। ল্যাশটা না পড়া পর্যন্ত অনেকে আমরা না লাইনার দেওয়ার সময় লাইনার ঠিক করতেই থাকি, পরবর্তীতে কি হয় ল্যাশ পরার পরে দুই রকম হয়ে যায়। তুমি কোনো রকম দুইটাকে সিমিলার রেখে ল্যাশ পরো, তারপরে মিস্টেক ফাইন্ড আউট করে দেন তুমি হচ্ছে গিয়ে আবার লাইনারটা অ্যাপ্লাই করো। সো আমি এবার লাইনারটা পরে অ্যাপ্লাই করবো, এখন জাস্ট ল্যাশটা অ্যাপ্লাই করে রাখলাম। এখন আমি বেজে চলে যাব, সম্পূর্ণ আই লুকটা শেষ হলে তখন দেখতে আরো ভালো লাগবে। এখন আপাতত আমরা বেস মেকআপ স্টার্ট করে দিচ্ছি। আপু গ্রিন কালার ড্রেসের সাথে কেমন লিপস্টিক আর আই লুক ভালো লাগবে? গ্রিন কালারের সঙ্গে তুমি ব্রঞ্জি টাইপের কিছু করতে পারো, গ্রিনও করতে পারো চাইলে, গ্রিনের সঙ্গে গ্রিন বা ব্রঞ্জি টাইপের কিছু করে দেন করতে পারো, দেন হচ্ছে গ্রিন স্মোকি করতে পারো। আর হচ্ছে তোমার একটু নুড টাইপেরও করে অনেকে আই লুক, তখন বোল্ড টাইপের কোনো লিপস্টিক যেমন ম্যাজেন্ডা টাইপের দিতে পারো। কাফতান পরছো, হ্যাঁ। আর হচ্ছে যদি তুমি মানে আই লুকটা একটু বোল্ড রাখতে চাও, গ্রিনের মধ্যে রাখতে চাও, সেক্ষেত্রে লিপস্টিক একটু নুড রাখো, সুন্দর লাগবে। আচ্ছা এই যে প্যালেট ইউজ করছি, ইসরা জাহান, ইসরা আপু রিপ্লাই দাও না কেন? আপু এই যে দিলাম প্যালেট দেখাও, এই যে প্যালেট, এইটা হচ্ছে আমাদের প্যালেট, দুইটা প্যালেট এখানে। এই প্যালেটগুলোর কালার হচ্ছে আমার হাতে সোয়াচ করা আছে, অসম্ভব রকমের পিগমেন্টেড আইশ্যাডো প্যালেটগুলো। এগুলো তোমরা পেয়ে যাচ্ছ জালুকজিয়া বিডিতে। অ্যান্ড এটা স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু চাইলে পেজে ভিজিট করতে পারো, বা পেজে পিকচার আপলোড করা আছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আমি খুলে দেখাচ্ছি প্যালেটগুলো। এই যে হচ্ছে প্যালেট, এটার মধ্যে কালার রেড কালারটা আছে। এই রেড কালারটা সচরাচর অনেক প্যালেটে থাকে না, খুব সুন্দর। এবং এই অলিভ কালারটা, রেড কালারটা, তারপর হচ্ছে ডার্ক নেভি ব্লু, এই কালারগুলো না অনেক সময় প্যালেটে পাওয়া যায় না। আবার এখানে নিয়ন টাইপের একটা কালার আছে। অ্যান্ড এই যে শিমারটা দেখতে পাচ্ছ, এটা আমি ইউজ করেছি চোখে, খুবই সুন্দর এটা। মাই নেম ইজ পিউ। আচ্ছা পিউ আপু, খুব সুন্দর নাম। আরেকটা হচ্ছে এই যে এটা, দুইটা প্যালেটই না খুব সুন্দর। আপু টপ ফ্যান্ডের কিছু করো প্লিজ। হ্যাঁ টপ ফ্যান্ডের জন্য সুমাইয়া খান, ইনশাল্লাহ আপু করবো। অল রাইট, এখন আমরা বেজে চলে যাই। বেজ মেকআপের জন্য ফার্স্টে আমার ফেসে ময়শ্চারাইজার ব্যবহার করে নিব আমি W7 এরটা। এটা বেজের আগে ইউজ করতে পারো, খুবই জোস এই ময়শ্চারাইজারটা, খুবই লাইট ওয়েটেড, একেবারে লাইট এটা, আর স্কিনে খুব দ্রুত এটা অ্যাবজর্ব করে ফেলে। আজকে চোখের নিচটাতে ব্লু ইউজ করব। হ্যাঁ ফার্স্টে ভাবছিলাম চোখের ভিতরে ব্লু দিব, রেডের সঙ্গে ব্লু, পরে চিন্তা হলো যে না, একজন এরকম লুক একজন দেখতে চেয়েছে, আজকে লাইভে আছে কিনা জানি না, তার জন্য করা। এখন হচ্ছে আমি ফেসের মধ্যে, আচ্ছা আজকে ওই বেসটা করি,
এটা দিয়ে করব, কেমন না কেমন হয় আল্লাহ জানে। একটু দিয়ে দেখি কি হয়। রেড কালার, থাকবে কিনা দেখা যাবে কিনা আল্লাহই জানে। আমার যে কি হবে, টপ ফ্যান হব। টপ ফ্যান হয়ে যাবা, কমেন্ট বেশি করো, রিঅ্যাক্ট বেশি করো, হয়ে যায়। অলরাইট, এটা আমি হচ্ছে গালের মধ্যে এরকম লাল বানায় ফেললাম। এটা আবার আজকে নতুন আরেকটা ট্রেন্ড বের হয়েছে, এরকম করে গালের মধ্যে পুরা লাল বানায় তারপরে হচ্ছে এটার উপরে ফাউন্ডেশন দেয়। আমি জানি না, দেখা যায় না, আজেরা এটা, বুঝছো, পুরো আজেরা এটা। আমার কাছে মনে হয় দেখা যায় না, আমি যতবারই ট্রাই করছি আমার কাছে মনে হয় যে না, এটা ভিজিবল হয় না। আবার কাশি হয়। আচ্ছা, এখন হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ইউজ করবো আজকে। আজকে কি টপ ফ্যান, আমি কি টপ ফ্যান আছি, কমেন্ট করলে বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আসা প্রাইমার দেই নাই, প্রাইমার, আরে আচ্ছা প্রাইমার ছাড়া মেকআপ করে ফেলি, কি বলো? কিছু হবে না, কিছু হবে না। পরে তো 12টা বাজে জানো। ও এটা অনেক সাদা লাগে। দেখলাম, বললাম না দেখা যায় না, শুধু শুধু কি সুন্দর, মানে পুরা ভুয়া বোকাস যত সব। উপরে দিলেই দেখা যায়, ভিতরে দিলে দেখা যাইতে চায় না সহজে। একেবারে লিকুইড টাইপের টিন্টেড ময়শ্চারাইজার গুলো আছে না, ওগুলো দিলে বোঝা যায়, আদারওয়াইজ লাভ নাই। ভিতরে এরকম করে ব্লাশটা দিলে ঢেকে যায়, অবশ্য প্রবলেম নেই। একদিক দিয়ে আমার কালার কারেকশনের কাজটা হয়ে গেছে। বেস কিরকম করবো, এরকম আমি কিন্তু ডিউইটা ব্যবহার করতেছি, হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আপু তোমার কি ঠান্ডা? আপু যে জ্বর ছিল সুমাইয়া আপু, অনেক জ্বর ছিল, এখন তো তাও ভালো আছি। আজকে কথা বলতেছি কাশি আসতেছে না, কয়দিন তো কদিন তো কথা বলতে বলতে খালি কাশি আসে। আচ্ছা, আজকে ব্রাশ ইউজ করলাম না, আমি স্পঞ্জ দিয়ে মেকআপটা করলাম। মানজি ব্রাশ এন্ড হচ্ছে তোমার আচ্ছা, মানজিকে না অ্যাকচুয়ালি কি বলে জানো, মাঞ্জ বলে। আমরা কেন মানজি বলি, মানজি বলতে আমার মজা লাগে। সো মানজি ব্রাশগুলো হচ্ছে গিয়ে তোমরা যে লুকজিয়া পিটিতে পাবা। কে কে মানজি বলো আমার মতো, মানজি, বাট ব্রাশটার অ্যাকচুয়াল নাম হচ্ছে মাঞ্জ। মাঞ্জ বললে অনেকে বুঝবেই না, আমি জানি বেশিরভাগই মানজি বলে। আজকে আরেক কোট ফাউন্ডেশন আমরা ব্যবহার করব, হ্যাঁ, একদম ফুল কভারেজ হয়ে যাবে, তাহলে মোটামুটি ফুল কভারেজ হবে, আসলে অতটাও ফুল কভারেজ হবে না। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এত বেশি ফুল কভারেজ না, শুধু শুধু লালটা তাহলে, হ্যাঁ বোঝা যায় না, আজ এরা সত্যি বোঝা যায় না, কিন্তু কালার কারেকশনের একটা কাজ হয়ে যায় টুকটাক। এটা কিন্তু ডিউইটা, হ্যাঁ, আমি যেটা ব্যবহার করতেছি ডিউইটা হচ্ছে গিয়ে তোমার ড্রাই স্কিনের জন্য, এটা জোস, মানে ড্রাই স্কিনের আপুরা এটা নিয়ে দেখো, জাস্ট ডিউই যে ভার্সনটা আছে, ইউ লাভ ইট, এত সুন্দর। আমার তো কম্বিনেশন স্কিন, তারপর আমার ভালো লাগে, একেবারে একটু দেখো না গ্লোই একটা স্কিন, যেটা অনেক সুন্দর লাগে আমার কাছে। আমার কিন্তু স্কিন একটু ড্রাই বলা চলে, শুধু নোজ এরিয়াতে আমার অয়েলি হয়ে থাকে, আর কিছুই না। কপালে আমি ফাউন্ডেশনটা কমিয়ে দিই, দেখো আই থিঙ্ক সবাই মানজি বল, হ্যাঁ ওটাই আমি বললাম। ওদিন আমি গুগল করে দেখছি এটাকে আসলে কি বলে, দেখছো গ্লো, কি সুন্দর চকচক করতেছে স্কিনটা।
আরশের জ্বর নাই, মাথাটা এই জন্য একটু ঠান্ডা হয়েছে। ওর জ্বর নাই, কিন্তু বাসায় যাওয়ার জন্য এরকম করতেছে। হ্যাঁ আসলে খালি খালি আমাকে টেনশনে ফেলাই দিছিল। আমি চোখের নিচে কিন্তু ফাউন্ডেশন কমই দিছি। হ্যাঁ, ও মাই গড, ভালো কাভারেজ আসছে তো, ভালো ফুল কাভারেজই আসছে দেখো, তাই না? কাভারেজ অনেক ভালো আসছে। ইয়ে, আচ্ছা আমি হচ্ছে গিয়ে ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউইটা ব্যবহার করছি। ডিউইটা হচ্ছে ড্রাই স্কিনের আর ম্যাটটা হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের। হ্যাঁ, এটা হচ্ছে ড্রাই স্কিনেরটা। ইভেন আমার মতো কম্বিনেশন স্কিনের আপুরাও চাইলে এটা ব্যবহার করতে পারবে। এটার শেড হচ্ছে সফট বেজ, শেড হচ্ছে সফট বেজ। জিনিসপত্রের অভাব নেই আমার ভ্যানিটির উপরে। আপু লেন্স পেজ, আপু এটা হচ্ছে বেটার বাইস, বেটার বাইস থেকে মোস্ট অফ দ্য টাইম আমি লেন্স পারচেস করি। হ্যাঁ, বাইরে গেলে আমার মাথা ব্যথা করে সাজতে মন চায় না। আল্লাহ সেম, আমারও বাইরে যাওয়ার সময় সাজতে মন চায় না। কোনো রকম কনসিলার দিয়ে বেস করি, হালকা একটা নুড আই মেকআপ করি। ওদিন বিয়েতে গেছি, আমাকে দেখলে বলবা 2টা ক্লায়েন্ট সাজায় তারপরে আমি নিজে সেজে বাইরে গেছি, কেমন লাগে বলো? তখন কি আর মন চায়? একটা ভুল করলাম, ভুলটা হচ্ছে ঠোঁটের কাছে আমি কনসিলারটা দিয়ে ফেলছি, যেটা করা উচিত না। এটা করলে মোটামুটি বেশিরভাগ সময় দেখবা ফেটে যায়, স্মাইল লাইন ফেটে যায়। একটু দূর থেকে করা উচিত এই কাজটা। আল্লাহ, আজকে অনেক ফুল কভারেজ হয়েছে বেসটা। কপাল আমি হাইলাইট করি নাই, পরে করব। আপু একটা ভালো মেকআপ ব্রাশ সাজেস্ট করবেন প্লিজ? আপু মানজির গুলো নিতে পারেন, মানজি অথবা ডিউ কেয়ারের গুলো। জেলুক্সিয়া বিডিতে সব সেট আছে মানজির। আপু শুধু সানস্ক্রিন দিয়ে বের হয়ে যায়, পাউডারও দিই না। আল্লাহ, এটা আমি পারবো না। তোমার মনে হয় ড্রাই স্কিন, তাহলে এই জন্য তুমি পাউডার ছাড়া বের হইতে পারো। আমার তো নাকের এরিয়া টেরিয়া একদম হয়ে যায় পাউডার না দিলে, ওকে পাউডার দেওয়াই লাগে। মারো আহমেদ আপুর কি ড্রাই স্কিন? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কভারেজ দেখছো? 2টা কোট ফাউন্ডেশন আমি ব্যবহার করছি, তাও আবার এই স্পাঞ্জ দিয়ে। ফোন বাজতেছে, ফোন বাজতেছে। আর সেটা আমার ব্যাগের ভিতরে। তোমার সিমটা না এটাতে, তোমার সিমের ইয়েটা ঠিক করে ফেলো না। আপু ব্রাশ দিয়ে মেকআপ বসে। হ্যাঁ, ব্রাশের অ্যাপ্লিকেশনের সিস্টেমটা হচ্ছে, আমরা অনেক সময় কি করি, ব্রাশ দিয়ে আমরা মনে করি কিভাবে ব্লেন্ড করতে হয়। ধরো এটা ফাউন্ডেশন ব্রাশ, হ্যাঁ, আমরা ভাবি কি যে ব্লেন্ড করার সময় জাস্ট এইভাবে ঘষে ঘষে ব্লেন্ড করতে হয়। ব্রাশ দিয়ে কখনো ঘষে ব্লেন্ড করা যাবে না। ব্রাশ হচ্ছে সবসময় বাফ আউট করতে হবে, এভাবে জাম্প করে করে, যেভাবে স্পাঞ্জ করো সেমভাবে। হ্যাঁ, না অয়েলি স্কিন কত যে ঘাম নিয়ে বাসায় ফিরি পরে পাউডার দিলে ঘেমে ভেসে থাকে, ভাল লাগে না তাই। ও আচ্ছা, কি বলো? আমি তো পাউডার ছাড়া বেরিয়ে হইতে পারবো না, আমার স্কিন কম্বিনেশন। তারপরও মানে আমি সিরিয়াসলি, আমার বেজ আজকে দেখো কাভারেজ কি পরিমাণে দিছে 2টা লেয়ার ফাউন্ডেশন ব্যবহার করাতে। আমি জাস্ট স্পাঞ্জ দিয়ে 2টা লেয়ার ব্যবহার করছি, আমার নিজের কাছেই ভালো লাগতেছে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা মানে কভারেজটা আসলেই জোস। আর যারা ড্রাই স্কিনের আপুরা আছো, ফুল কভারেজের জন্য এটা 2 কোট ব্যবহার করলেই ফুল কভারেজ পেয়ে যাবা। হ্যাঁ, এখন আমরা চোখের নিচটা সেট করব। চোখের নিচটা সেট করার জন্য আমি না স্পাঞ্জগুলো রাখলাম। এই যে আপু যে আমার কেমন পড়ে না, এই যে পড়লাম, পিউ আপু না? হ্যালো জেফার আপু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ।
I'm fine. পাউডার দিচ্ছি। আল্লাহ একটা সেকেন্ড, কোন দিন জানি নাক দিয়ে পানি চলে আসবে লাইভের মধ্যে। আচ্ছা এটা ইউজ করবো এখন, এই লুজ পাউডার। আমার লুজ পাউডারটা তো শেষ এখানে। রাক্সেলের সিরামটা কেমন ইউজ করেছো? খারাপ না, ভালোই। ফুল বেসটা এখন আমি সেট করে ফেলবো পাউডার দিয়ে। এই গ্লোটা যখন চলে যায় না খুব কষ্ট লাগে, কিন্তু কি করব। সেট করা ছাড়া তো ওয়ে নাই। তো মেকআপ আমাকে কিছু গিফট করো। রেগুলার সেম কমেন্টটা করি সাফা সাফি পাপড়ি আপু, হারে আপু ইনশাল্লাহ আপু করবো। আপু একটু রেড শাড়ি পরে নাও, বউ লাগবে। হ্যাঁ আসলে আজকে রেড শাড়ি পরলে ভালো লাগতো তাই না? ভাবছিলাম একবার শাড়ি পরবো, মন ভালো ছিল না বুঝছো, ছেলের কি অবস্থা। পরে বাসায় এখন ফোন দিলাম, ও আসছিল আমার সঙ্গে, চলে গেছে। আসলে মেইনলি হচ্ছে যাওয়ার জন্য ইচ্ছা করে এমন করছে। চোখের নিচে আজকে আমরা ব্লু দিব, ব্লু ব্লু। তুমি হাসতেছো কেন? লক হুম, আপু ড্রেসে মেবি মেকআপ, হ্যাঁ আপু ড্রেসে মেকআপ লাগছে, কি করব। নাকে আর নাকের কথা আর বইলো না। যা করছি কোথায় আল্লাহ বইলো না আসলেও। আল্লাহ জানো কর্নিয়া রহমান আপুর কথা তো বলিই নাই তোমাদেরকে। আমার লাইফে কর্নিয়া রহমান আপুর যে অবস্থা, ও বটির মধ্যে পড়ে গিয়ে বটিতে উষ্টা খেয়ে ওর বুড়া আঙুলের মাথাটা আছে না, বুড়া আঙুলের মাথাটা কেটে পড়ে গেছে। কি যে বাজে অবস্থা, পুরা স্টিচ করতে হয়েছে কতগুলা, 5টা মনে হয় সেলাই লাগছে। আমাকে ফোন মানে নক দিছিল, ছবি দিল, এত খারাপ লাগছে। ওর বিয়ে কিছুদিন পরে, দোয়া করো ওর জন্য সবাই, বেচারা। ও জাস আপু লেন্স শেড কোনটা? লেন্স শেড এটা আপু তুমি বেটার বাইজে ইনবক্স করো। এটা নতুন একটা লেন্স, কি শেড যেন, এটা হচ্ছে হেমা, এই যে এই ব্র্যান্ডের হেমা। বেটার বাইজের লেন্স পরলে সবসময় বেশি কমেন্ট আসে, কোত্থেকে নিছো লেন্স। ওদের লেন্সগুলো খুব সুন্দর, এটাও একটা বড় দিক। এখন আমরা ইনার কর্নারটা করব। হ্যাঁ ইনার কর্নারে আমরা আগে হাইলাইট করব, তারপরে বাকি কাজ। নাহলে না ভাল লাগবে না, তোমরা ভাববা যে লুজ পাউডার দিয়ে। হ্যাঁ লুজ পাউডার দিয়ে, লুজ পাউডার দিলাম। আর আমার জামাই বলে তোমার সব মেকআপ নষ্ট হয়ে হয়, দেও না যে তোমাকে দিয়ে দিতে বলে। আহারে নষ্ট হবে কেন, দিবা, মাঝে মধ্যে সাজুগুজু করবা। আমি যে পরিমাণে লাইভে সাজি, লাইভ না মানে লাইভে না করলে হয়তো বা মেকআপগুলো সত্যি সত্যি পরে থাকতো বা নষ্ট হয়ে যেত। এখন হচ্ছে আমরা
মাস্কারাটা দিব না, আগে ডাস্ট অফ করে নেই। ডাস্ট অফ করবো না, না ওয়েট, আগে হচ্ছে হোয়াইট কাজল দেবো। আই ম্যাজিকেরটা। কোন লেন্স কিনবো কনফিউজ হয়ে যায়, পরে টাকা শেষ হয়ে যায়। আহার রে, আমি লেন্স পড়তে পারি না। লেন্স পড়া ইজি আপু। দেখো চোখটা এখন কত বড় বড় লাগতেছে, তাই না? এখন আমরা মাস্কারা দেওয়ার আগে ডাস্ট অফ করে দেন আমরা মাস্কারাটা দিব। এই পাউডার ব্রাশটা যে কি জোস। একটা ফ্লাফি ব্রাশ ইউজ করবা পাউডার ডাস্ট অফ করার জন্য, তাহলে পাউডারটা যখন ডাস্ট অফ করবা তখন আর মেকআপ সরে যাবে না। অনেকের কাছ থেকেই কমেন্টটা আসে, আপু ডাস্ট অফ করার সময় মেকআপটা সরে যায়। আইব্রোটা আবার ঠিক করতে হবে। আপু ভিউ কমে গেছে, আপু টেনশন নাই। এই যে তোমাদের একটা জিনিস দেখাবো, হ্যাঁ, যেটা আমার সাথে আজকে হয়েছে, তোমাদের অনেকের সঙ্গেই হয়। এই যে দেখো, আমি যে বলি স্কিনটা ক্লিন থাকতে হবে, স্কিনে যদি ডেড সেলস থাকে মেকআপ বসবে না। আমি তোমাদেরকে অলওয়েজ বলি না, জাস্ট লুক আমার নোজের উপরে দেখো কি হয়েছে, দেখছো? এটা তোমাদের সঙ্গেও হয়, অ্যান্ড আজকে আমার সঙ্গে হয়েছে দেখে আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি। এটার কারণ হচ্ছে আমি স্কিনে এক্সফোলিয়েশন করি না, এক্সফোলিয়েট করতেছি না, অনেক দিন হয়েছে। অনেক কিছু শেখার আছে তোমার কাছ থেকে। হ্যাঁ, তো এটার জন্য আমি বলি, তোমার নোজের উপরে যদি চামড়া বা নোজের উপরে যদি ডেড সেলসের মাত্রা বেশি থাকে, তাহলে তুমি মেকআপ যতই করো না কেন মেকআপ এখানে থাকবে না। এই দেখছো, এখানে আমার মেকআপ আজকে সরে গেছে, যেটা কোনো দিনও মনে হয় না হয়েছে। আমি জ্বরের কারণে, অসুস্থতার কারণে স্কিন কেয়ার করতে পারতেছি না, তো আজকে হয়েছে এই জিনিসটা, তাই দেখাই দিলাম যে দেখো একদম প্রমাণিত। যত ভালো হাতি হোক না কেন তোমার, এই যে চামড়া উঠে গেছে আমার, দেখছো? আসো এখন আমরা মাস্কারাটা অ্যাপ্লাই করে ফেলি। সেটার জন্য অলওয়েজ বলি, স্কিন যদি ক্লিন না থাকে, স্কিনে যদি ডেড সেলস থাকে, স্কিনে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর মাত্রা বেড়ে যায়, তখন যত সুন্দর করে মেকআপটাকে বসাও এটা ওই জায়গা থেকে সরে যাবেই। দেখি স্কিনটা ক্লিন করতে হবে। আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়েছে আবার। এই ব্যাটা কই থেকে এসে ফালতু কমেন্ট করলো কে? আজকে আপনাদের জন্য। হ্যাঁ ভাই, আমাদের জন্যই সব কিছু হয় দুনিয়াতে। দুনিয়াতে যত দোষ নন্দ ঘোষ, আর আমরাই সেই নন্দ ঘোষ ভাই। আমি সব তোমার থেকে শিখছি, তাই এখন আমরা আইব্রোটা আরেকবার ফিক্স করব। কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 7 মিনিট। ওরে ভাই রে ভাই, আমার ইদানিং মানে মেকআপ করতে অনেক, এই আমি কি স্লো হয়ে গেছি আসিফ? স্লথ হয়ে গেছি আসলেই, সত্যি। ইদানিং আমার অনেক টাইম লাগে, আগে তো 1 ঘন্টার মধ্যে হয়ে যেত। চাক্কা এখন আসো কন্ট্রোল ব্রোঞ্জিং সব করে ফেলি। W7 এর কত যে মেকআপ এখানে, ও বাবা ভাঙিস না, যা কিছু হয়ে যা ভাঙিস না। এখান থেকে আজকে ইউজ করি, চলো ব্লাশ এই যে এখান থেকে ইউজ করব। আর কন্ট্রোলটা আমি আজকে W7 এর ইউজ করতেছি। ইয়েস, তোমার W7 এর প্যালেটটা খুঁজে পাচ্ছি না, তাই W7 এর এই ব্রোঞ্জারটা দিয়ে করতেছি। হ্যাঁ,
ডার্ক সার্কেল আপু, ডার্ক সার্কেলের জন্য ভালো মতো ঘুমাইতে হবে, রেগুলার ফেসে সানস্ক্রিন ব্যবহার করতে হবে অবশ্যই। আর হচ্ছে তোমার চোখের নিচে তুমি শসার রস, আলুর রস দিতে পারো, এতে করে ইয়েটা কমে যায়, চোখের নিচের ডার্ক সার্কেলটা কমে যায়। ঘুমের উপরে কোনো ওষুধ নাই, হ্যাঁ। আর বেশি করে পানি খাবা ইয়ের জন্য, কি বলে, সার্কেলের জন্য, ডার্ক সার্কেল। ঘুম ভালো হইতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে। আজকে কি 2 ঘন্টা লাগবে নাকি আমার মেকআপ শেষ করতে, বুঝতেছি না। আজকে কি আমি স্লো হয়ে গেছি সবার থেকে, বলো তো? আজকে W7 এর এই ব্রঞ্জারটাই ব্যবহার করলাম। এটাও তোমরা হচ্ছে জেলুক্সা বিডিতে পাবা। জেলুক্সা বিডিতে অবশ্যই ভিজিট করবা, ওদের প্রোডাক্ট পারচেস করে দেখবা, জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। যারা অথেন্টিক একটা শপ খুঁজতেছো অনলাইনে, গো ফর দেম। আজকে লাইভের শুরুতে একটু সময় স্টার্ট করতে, তাই লেট হলো। হ্যাঁ সমস্যা নেই, মাঝে মধ্যে একটু লেট হয়, অনেকদিন ধরে লাইভ করি না তো, আমার মনে হয় এই জন্য একটু স্লো হয়ে গেছি। আর লাগুক, প্রবলেম নাই, তোমার সাথে আছি তাই। থ্যাংক ইউ সো মাচ মোনালিসা আপু, নাবিহা ওয়াসিমাত, ঐশী আপু, সরি নাবিহা ওয়াসিমাত, ঐশী আপু। ও শিট শিট শিট, পড়িস না। এখন হচ্ছে নোজটা, দ্য ট্রিকি পার্ট, কারণ আমার নোজের এই যে জায়গাটা খুবই ট্রিকি। আমার নাক কন্ট্রোল করতে গেলে তোমরা বুঝতে পারতা, এই জায়গাটা পুরাই বাঁকা। আমি 2বার পারচেস করেছি, প্রোডাক্ট সার্ভিস দুইটাই ভালো, ফিচার আরও নিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সাবিরা আলম প্রমি আপু রিভিউয়ের জন্য, থ্যাংকস আ লট। সেলুকজিয়াতে প্রথম যখন দেখলাম তখন ওদের ল্যাশ, এক গাদা করে ল্যাশ অর্ডার দিয়ে রাখতাম। নোজ কন্ট্রোল দেখার জন্য ওয়েট করছি। এই যে আপু নোজ কন্ট্রোল করছি, আমার নোজ কন্ট্রোল করা একটু টাফ, কারণ একটু সময় নিয়ে করতে হয়। আর আজকে নোজের উপরে চামড়া উঠতেছে, আমি তো বলেই দিলাম যে আমার নাকের উপরে প্রচুর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে। আমার ক্লায়েন্টরা আমার নোজ কন্ট্রোল করা অনেক পছন্দ করে, ওদের উপরে যতগুলো ক্লায়েন্ট করাইছি নোজ কন্ট্রোল নিয়ে অলওয়েজ কমপ্লিমেন্ট দিত, আলহামদুলিল্লাহ, এই জিনিসটা অনেক ভালো লাগতো। আর্শ কোথায়? আর্শ বাসায় ভাইয়া, দোয়া করেন, আর্শ একটু অসুস্থ। আসাদ সুমাইয়া, আমি আজ ফার্স্ট তোমার লাইভ দেখছি, তাই থ্যাংক ইউ আপু। অলরাইট, এখন আমরা ব্লাশ ব্যবহার করব এখান থেকে, হ্যাঁ এই কোরাল টাইপের কালার আছে এখানে, এখান থেকে ব্লাশ ব্যবহার করব। অ্যান্ড ব্লাশ ব্যবহারের জন্য আজকে আমি এখান থেকে ব্রাশ ইউজ করবো, এই যে দিস ওয়ান। আপু হোয়াইটেনিং এর জন্য আমি কিছু ইউজ করি না ডিয়ার, আই লুকটা জোস হয়েছে, থ্যাংক ইউ।
আমাকে নাক কাইটা দিবা? ও স্যাড, নাক কাইটা দিবা কবে? আইসা নাক কেটে দিব না, এখন আপাতত নিজের গাল কাটি। আপু ও স্যার জানতাম না, ওই বাসায় গিয়ে নক দিও আর সে সাথে কথা বলবো। ওকে। ডান ডান ডান। অলরাইট, এখন আমরা হাইলাইটারটা দিয়ে লুকটা শেষ করে দিই, লিপস্টিক দিব। ও বাই দ্য ওয়ে, আমার কাছে না দুইটা জিনিস ছিল, এই যে এটার মাস্কারা আর লাইনার ছিল, দিতে ভুলে গেছি। যাই হোক, এটা হচ্ছে বিউটি গ্লাসের লাইনার মাস্কারা, খুব সুন্দর চকলেটের মতন প্যাকেজিংয়ে থাকে। এগুলো গিফট করলে অনেকে খুশি হয়ে যাবে। হ্যাঁ, গিফটের মধ্যেও দিতে পারো চাইলে, নিজের জন্য না কিনে। নিজের জন্য অনেকে কিনে কিউট জিনিস। এখন আসলে হাইলাইটারটা দিয়ে আমি আমার লুকটা কমপ্লিট করে ফেলি। ক্রিম হাপার কথা গাল কাটা, হ্যাঁ চাইনিজ মেয়েদের মতো লাগতেছে, তাই থ্যাংক ইউ। চুলের জন্য মনে হয়। কালারটা একটু ডার্ক হয়ে যায় আমার স্কিন টোনের সাথে, তারপরও দিচ্ছি। লিপস্টিকটা দিয়ে লুকটা শেষ করে ফেলবো। আমি হচ্ছে আইব্রো বোন হাইলাইট করিনি, তোমরা তো জানো আইব্রো বোন হাইলাইট করলে আমার আইব্রোজের চুলগুলো সব পপ করে, এই কারণে করি না। করলে আরো সুন্দর লাগতো যদি আইব্রোটা আর কি পাতলা থাকতো। আমার আইব্রো এখানে অনেক চুল ছেত্রা বেত্রা হওয়া, একদম বাজে অবস্থা। হাই রাফিসা শেখ সুমাইয়া, কি অবস্থা? কতদিন পরে মেয়েটাকে দেখলাম। আপু অনেকে হোয়াইটেনিং ক্রিম সেল করে। আপু হোয়াইটেনিং কোনো কিছুই আমি প্রেফার করি না কখনো। হ্যাঁ, কোনো কিছুই ইউজ করতে আমি, যা আছে আলহামদুলিল্লাহ। জাস্ট স্কিনটাকে কেয়ার করেন, স্কিনের গ্লোটা যাতে ঠিক থাকে সেইভাবে কেয়ার করেন, তাহলেই স্কিনটা হেলদি থাকবে। এক্সট্রা কিছুই ভালো না আপু, ট্রাস্ট মি, নিজেই পরে পস্তাবেন। আচ্ছা লিপস্টিক কোনটা দিব? লিপস্টিক তো খুঁজে পাইতেছি না, টেকনিকটা দিয়ে চলে যাই। মানে কিছু খুঁজে পাইতেছি না, খালি টেকনিকটা দিলেও তো ভালো লাগবে না। কেমন আছেন আপু? মিস ইউ। আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি এখন, মাঝখানে অনেক অসুস্থ ছিলাম। লাস্ট ব্যাচে তোমাকে অনেক মিস করছি, তোমার কথা অনেক বলছি সুমাইয়া। লিপস্টিক কি ঠিক আছে? এটা লিপস্টিক খুঁজে পাচ্ছি না, বুঝছো কি করব, লিপস্টিক গুলো খুঁজেই পাচ্ছি না। তো ব্রিক রাইড এটা দিব। আলুটা জোস হয়েছে শারমিন নন, থ্যাংক ইউ সো মাচ। এটা মিস করি। ধন সম্পদ নিয়ে বড়াই করো না, কাল আমার 5 জিবি ছিল, আজকে আমি ফ্রি চালাই। আহারে সো স্যাড। আচ্ছা এই হচ্ছে আমার ফাইনাল লুক। হ্যাঁ, আমি চুলটা একটুখানি টেনে দেই, বাট খুলবো না, চুলগুলো আমার ইয়ে হয়ে আছে আজকে, এই জন্য এইভাবে বেঁধে আসা, তেলতেলা হয়ে আছে আজকে। ঠিক আছে,
ফাইনাল লুকটা দেখাই চলে যাব। এই যে এই তো আজকে হচ্ছে আই লুক এটা করলাম অ্যান্ড সি কি পরিমাণে পিগমেন্টেড। অ্যান্ড আজকে হচ্ছে আমরা প্যালেট ব্যবহার করেছি হচ্ছে এটা, লিপস্টিকটা মানিয়েছে অনেক, হ্যাঁ লিপস্টিকটা অনেক মানিয়েছে। এইটা হচ্ছে আমাদের আই লুকের জন্য প্যালেট, দুটো ইউজ করেছি আজকে। চুল বড় হয়েছে কিন্তু, আরে অনেক পাতলা হয়ে গেছে, বড় হয়েছে বাট অনেক পাতলা হয়ে গেছে, সব পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে আই শ্যাডো প্যালেট দুইটা, এই দুইটা আজকে ইউজ করেছি। অ্যান্ড দেন ইউজ করেছি, এই যে দেখো দেখছো ছোটো 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 করে মেকআপ ইয়ে হয়ে যাচ্ছে। এটা হবেই, কারণ স্কিন কেয়ার না করলে মেকআপ জীবনেও নাকের উপরে থাকবে না। আমি এই প্রবলেমটা একটা সময় বেশি ফেস করতাম, অ্যান্ড আজকে এই যে আবারও সেমভাবে ফেস করতেছি। এই যে দেখো দেখছো, এরকম হয়ে যায় তোমাদেরও, আমারও সেম এরকম হয়ে যায়, কারণ হচ্ছে ফেসটা প্রিপেয়ার্ড না। প্রাইমার আমি আজকে ইউজ করি নাই, বাট সামনেই ছিল এই প্রাইমারটা, আমি মোস্ট অফ দ্য টাইম ইউজ করি, এটা অনেক ভালো। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা। তোমাকে খুব সুইট লাগছে, থ্যাংক ইউ সো মাচ জারা আপু, থ্যাংক ইউ সো মাচ। এখন ঠিক আছে, পুরো পুতুল রূপাঞ্জলি রাজ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এটা হচ্ছে ফাউন্ডেশন, অ্যান্ড এটার কভারেজটা তোমরা নিজেরাই দেখছো আজকে কি পরিমাণে সুন্দর একটা কভারেজ এটা দেয়। অ্যান্ড ড্রাই স্কিনের জন্য ডিউইটা, আর অয়েলি স্কিনের জন্য ম্যাটটা। আমি বারবার বলে দিচ্ছি আমার শেড হচ্ছে গিয়ে সফট বেজ। ওকে, নেক্সট ডে আমরা হচ্ছে W7 এর একটা লুজ পাউডার ব্যবহার করছি, যে ক্যাটার কম্প্যাক্ট, সামনে এখন নাই, কুই রাখছি আল্লাহ জানে। এই হাইলাইটারটা একটু ইউজ করছি, এটা টেকনিকের, এটাও একটু ইউজ করছি মিক্স ম্যাচ করে। ব্লাশ এখান থেকে ইউজ করছি, ব্রনজার W7 এটা দিয়ে কন্ট্রোল করছি। অ্যান্ড এই হচ্ছে আমাদের মাস্কারা, এটা ইউজ করছি। হ্যাঁ এই তো, আর একটুখানি গ্লিটার ইউজ করছিলাম। আই লুকটা একটু জুম করে দেখাই, এই যে ঠিক আছে। শেষ, এই তো আজকের লুক এখানেই শেষ করে দিচ্ছি, অ্যান্ড আজকের লাইফটা এখানে শেষ করে দিচ্ছি। আবারও দেখা হবে তোমাদের সবার সাথে ইনশাল্লাহ খুব সুন। সবাই হচ্ছে গিয়ে জেলুক্সিয়া বিডিতে ভিজিট করবা, জেলুক্সিয়া বিডিতে একটা লাইক দিবা, ফলো দিবা, এবং আমার পেজে যারা ফলো করনি এখন পর্যন্ত অবশ্যই ফলো দিয়ে যেও। তোমাদের সাথে আবার ইনশাল্লাহ কালকে যদি বেঁচে থাকি দেখা হয়ে যাবে। আজকে আল্লাহ হাফেজ।